প্রত্যেক দিনের ব্যবহার করা খুব জনপ্রিয় কথা, যে কথাগুলো সবসময় কাউকে না কাউকে তোমরা বলতে শুনবে বা তোমরা নিজেরাও বলো, সেরকমই কিছু কথা, যেমন আর কি বলবো, আর কোথায় যাব, আর কাকে বলবো, আর কিভাবে বলবো। এই কথাগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় সেটা এখন দেখাবো। এখানে 4টে সেন্টেন্স, কিন্তু এই 4টে সেন্টেন্সকে কত রকম ভাবে বলা যায় প্রত্যেকটা রকমই কিন্তু বলবো। এখানে দেখো, আর কি বলবো, আর কোথায় যাব, আর কাকে বলবো, বা আর কিভাবে বলবো, মানে আমি কথাগুলো বলছি। তাহলে তোমরাও যদি এই রকম কথা বলো, তখন সাবজেক্টটা প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আমি এটাই ধরে নিচ্ছি। তাহলে এই ধরনের সেন্টেন্স গুলোকে ইংলিশে বলতে গেলে আমরা মোটামুটি 4 রকম উপায়ে বলতে পারি। সেই 4টে রকম কি কি প্রথমে দেখিয়ে দিই। WH প্লাস এলস প্লাস ডু প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 1, ঠিক আছে। WH else do subject verb 1, এটা একরকম, তার মানে এটা হলো একরকম। 2 নম্বর কি, 2 নম্বর WH প্লাস else, WH else এটা সব সময়ের জন্য, প্লাস shall প্লাস সাবজেক্ট প্লাস V1, এটা 2 নম্বর হলো। 3 নম্বর WH প্লাস else প্লাস should প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 1, ঠিক আছে। আর 4 নম্বর হলো WH প্লাস else প্লাস টু প্লাস ভার্ব 1, ঠিক আছে। প্রত্যেক ক্ষেত্রেই একটা জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দাও, প্রত্যেকটাই জিজ্ঞাসা করা হচ্ছে, ঠিক আছে। তাহলে এই 4 রকম উপায় কিন্তু এই ধরনের সেন্টেন্স গুলোকে তোমরা বলতে পারবে। খুব সহজ সেন্টেন্স, সবসময় বলা হয় আর কি বলবো, আর কোথায় যাব, আর কাকে বলবো, আর কিভাবে বলবো। আমি এখানে বলা ক্রিয়াটাকে এবং যাওয়া ক্রিয়াটাকে ধরেছি, তোমরা যে কোনো ক্রিয়ার উপরেই এই ধরনের সেন্টেন্স গুলোকে বলতে পারো। সাবজেক্টটাকেও তোমরা তোমাদের খুশি মতো চেঞ্জ করতে পারো, ঠিক আছে। আমি তোমাদের বোঝানোর জন্য এখানে সাবজেক্টকে আমি রেখেছি, ঠিক আছে। যে কোনো সাবজেক্ট হতে পারে, সেটা নাউন প্রোনাউন দুটোই। তাহলে আর কি বলবো, একদম ফর্মুলা অনুযায়ী করো। যে কোনো একটা ফর্মুলায় তোমরা এই ধরনের বাক্যকে বলে দিতে পারো। 4টে রকম, মানে 4 রকম উপায় বাক্যগুলোকে বলা যেতে পারে। আমি একটা একটা করে লিখছি। তাহলে হোয়াট, যেহেতু কি আছে, হোয়াট এলস, আর কি, হোয়াট এলস ডু আই, বলা যেহেতু স্পিক, হোয়াট এলস ডু আই স্পিক, বোঝা গেল। হোয়াট এলস ডু আই স্পিক, হোয়াট এলস শ্যাল আই স্পিক, হোয়াট এলস শুড আই স্পিক, হোয়াট এলস টু স্পিক, বোঝা গেছে। এই 4 রকম উপায় আমি বলে দিলাম প্রথম বাক্যটা। দ্বিতীয়টা, আর কোথায় যাব, এখানে WH কি হবে, হোয়ার, হোয়ার এলস, হোয়ার এলস ডু আই, হোয়ার এলস ডু আই গো। খুব সহজ সেন্টেন্স, হোয়ার এলস ডু আই গো, আর কোথায় যাব, ঠিক আছে। হোয়ার এলস ডু আই গো, where else shall I go, where else should I go, where else to go, বোঝা গেল। 4 রকম উপায় বলা যাচ্ছে প্রত্যেকটাই। আর কাকে বলবো, তাহলে কাকে হচ্ছে whom, তাহলে whom else, whom else do I say, whom else do I say, but tell,
whom else do I say বা whom else do I say, whom else shall I tell, whom else should I tell বা whom else to tell। ঠিক আছে, আর কিভাবে বলবো, কিভাবে মানে হাউ, তাহলে হাউ else, how else do I say, how else do I say, how else shall I say, how else should I say, how else to say। বোঝা গেল? তাহলে এই ধরনের সেন্টেন্স গুলো মানে আর কি, আর কোথায়, আর কাকে, আর কিভাবে, এগুলোর জন্য কি করতে হবে, হোয়াট এলস মানে WH প্লাস এলস ব্যবহার করতে হবে। WH টা কি হতে পারে, কোথায় হতে পারে, কাকে হতে পারে, কিভাবে হতে পারে। তারপরে সাবজেক্ট যেটা খুশি, আগেই বলেছি নাউন বা প্রোনাউন যে কোনো একটা, মানে প্রোনাউন আই, উই, হি, দে এরকম কিছু, বা নাম যে কোনো বসাতে পারো। আর ভার্বও তাই, তোমরা যে ভার্বের উপর বলতে চাইছো, মানে আর কি বলবো জায়গায় আর কি খাবো, আর কি করব, আর কি দেখব, এরকম কত ভার্ব আছে তোমরা নিজেরাই বুঝতে পারছো। তাহলে এখানে ভার্ব যা খুশি, যা খুশি যে কোনো অ্যাকশন ভার্বকে বসালেই হবে। ঠিক আছে, আর আর WH মানে আর এর জন্য এলস, আর WH এর যে মিনিং কি, হোয়াট, কোথায়, হোয়ার, কাকে, হুম, কিভাবে, হাউ। তাহলে বুঝতে পারলে এই ধরনের সেন্টেন্স গুলোকে কিন্তু এই 4 রকম উপায়ে বলা যায়। যে কোনো সেন্টেন্সকে, এইটাকে এই 4 রকম উপায়ে বলা যাবে, এইটাকেও এই 4 রকম, এইটাকেও 4 রকম, প্রত্যেকটাকেই 4 রকম উপায়ে বলা যাবে। ঠিক আছে, তাহলে তোমরা 4টে রকমেই প্র্যাকটিস করো এবং প্র্যাকটিস করে তোমরা এই ধরনের বাক্যকে বলো।